অনেক সময় আমরা ভাবি এক, হয়ে যায় আরেক। একমাত্র ঈশ্বরই হচ্ছেন আমাদের উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। ঠিক সেই নিয়মেই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়। এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখার আমন্ত্রণ রইল সবার। তো আজকে রান্না করে নিচ্ছি চিকেন বিরিয়ানি। বাচ্চারা চাচ্ছিল যে চিকেন বিরিয়ানি খাবে, তো ঠিক এজন্যই চিকেন বিরিয়ানিটা ওদেরকে ঘরোয়াভাবে রান্না করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, একমাত্র ঈশ্বরই হচ্ছেন আমাদের উত্তম পরিকল্পনাকারী। তিনি যা ঠিক করে রেখেছেন ঠিক সেটাই কিন্তু আমাদের জীবনে হয়। আমরা অনেক সময় অনেক কিছু ভেবে থাকি, অনেক কিছু স্বপ্ন দেখে থাকি, সেটা কি সব পূরণ হয়? হয় না কিন্তু। একমাত্র ঈশ্বর আগে থেকেই আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। ঠিক সেই নিয়মে আমাদের জীবনটা অতিবাহিত হয়। এর বাইরে কিন্তু কিছুই হয় না। এটা অনেক সময় আমরা মানতে চাই না। অনেক কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, রাগ হয়, অবশেষে মেনে নিতে হয়। কষ্ট হলেও বাধ্য হয়ে মেনে নিতে হয়। তখন বলি, ঈশ্বর যা করেছেন হয়তো ভালোর জন্যই করেছেন, হয়তো মঙ্গলের জন্য করেছেন, এই কথা বলি, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। এটাই সবার জন্য প্রযোজ্য। এটাই মানুষের জীবন। এইভাবেই অতিবাহিত হতে থাকে আমাদের জীবন। আর ঈশ্বর আমাদেরকে যতটুকু দিয়েছেন ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মানুষ রূপে জন্মগ্রহণ করা। এটাই তো অনেক কিছু, তাই না? তো যাই হোক, আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথা বললাম। তো আসলে কার কাছে কেমন লেগেছে কথাগুলো জানি না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কথায়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, বেড়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।